একদল হনুমানের তাণ্ডবে রীতিমতো নাজেহাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের নিশ্চয়জন পার্কিং চত্বরে দাঁড়িয়ে থাকা নিশ্চয়জন পরিষেবার সাথে যুক্ত গাড়ির মালিকেরা। তাদের দাবি, প্রায় 15 দিন ধরে এই গাড়িগুলি একদল হনুমানের লাগাতার তাণ্ডবে রীতিমতো নাজেহাল ও ক্ষয়ক্ষতির সম্মুখীন। ফলে হনুমানের দাপটে আতঙ্কে রয়েছেন গাড়ি চালকরাও। চালক থেকে শুরু করে মালিকরা জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরে 5-6টি হনুমানের দল হাসপাতালের নিশ্চয়জন পার্কিং চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়ে পালাচ্ছে। এছাড়াও গাড়ির কাঁচ খোলা থাকলে ভিতরে ঢুকে গিয়েও ক্ষয়ক্ষতি করছে। এখনো অবধি হনুমানের তাণ্ডবে সব মালিকের নিশ্চয়জন গাড়ি চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতিদিনই গাছ থেকে নেমে আচমকা গাড়ির উপর উঠে কাঁচ ভেঙে দিয়ে চলে যাচ্ছে হনুমানগুলি। কেবল লুকিং গ্লাসই নয়, ভাঙা লুকিং গ্লাস ফেলে নতুন লাগানো হলেও পুনরায় একই ঘটনা ঘটে, নতুন গ্লাসও ভাঙা যাচ্ছে। মালিকদের কথায় এক একটি লুকিং গ্লাসের দাম কম নয়। ফলে প্রতিদিন লুকিং গ্লাস পাল্টে ফের পরদিন আবার হনুমানের হাতে ভাঙা পড়ে যাওয়ায় নাজেহাল অবস্থা তাদের। পার্কিং চত্বরে গাড়ি রেখে গাছতলায় বিশ্রাম নিতেও ভয় করছে গাড়ির চালকদের। গাড়ির কাছে গেলে হনুমানের তাড়া খেতে হয়। অগত্যা বাধ্য হয়ে গাড়ি চালক ও মালিকেরা পটকা ফাটিয়ে হনুমান তাড়ানোর চেষ্টা করেন। ওই চত্বরে চিকিৎসকদের গাড়ি রাখা থাকে এবং সেগুলো হনুমানের হামলার মুখে পড়ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হনুমানের তাণ্ডবের ছবি। গাড়ির চালক থেকে মালিক সবাই চাইছেন বন দফতরের খবর দিয়ে হনুমানের দলটিকে সেখান থেকে অন্যত্র সরানো হোক। ঘটনা সম্পর্কে অবগত হাসপাতালের বিএমওএইচ ডক্টর স্বপ্ননীল মিস্ত্রি বলেন যে হনুমানের একটি দল ছোট বাচ্চা নিয়ে এখানে কয়েকদিন ধরে উপদ্রব করছে। নিশ্চয়জনের লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, তারা সারানোর উদ্যোগ নিয়েছেন। তবে বাচ্চা থাকায় বিশেষ কিছু করা যায়নি, তবে আগের থেকে উপদ্রব একটু কমছে। চিকিৎসকদের গাড়িও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গাড়ি রাখার ক্ষেত্রে বলতে 2-3টে হনুমান এসছে, আর এদিকে পরপর লাইন দিয়ে গাড়িগুলো লাগানো ছিল। আমাদের সব গাড়ির লুকিং গ্লাস গুলো ভেঙে নিয়ে উঠে যাচ্ছে আর উপর থেকে ভেঙে ফেলে দিচ্ছে। কতগুলো হনুমান আছে? 3টা হনুমান। এটা কতদিন ধরে চলছে? এটা চলছে দিন 15 আগে প্রথমে একটি লুকিং গ্লাস ভেঙে নিয়ে চলে গেল। তারপরে গত পরশুর আগের দিন থেকে সেই দিনে 7টা লুকিং গ্লাস ভেঙেছে। মানে এখানে কি থাকে না, আসে? গাছেতেই রয়েছে। আমরা আবার বম ফাটিয়ে খেদাটা ছিলাম, আবার দেখছি কালকে চলে এসছে সকালবেলা 5:30টার সময় এসে ভেঙে দিয়েছে 2টা লুকিং গ্লাস কালকে সকালে। মানে বেশ কয়েকদিন ধরে উৎপাত চলছিল। মানে এক সপ্তাহ ধরে চলছে। কতগুলো গাড়ি এখানে থাকে? 10-12টা গাড়ি থাকে। সবকে নিশ্চয়জন নিশ্চয়ই জানেন। প্রতিদিন প্রায় ক্ষয়ক্ষতি হয়। প্রতিদিন 2-4টা করে ভাঙছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।